আমার বই ডেলিভারি করামো কেমনে আর আমার কিস্তি দিব কেমনে। প্রাইভেটে করে উত্তরে নিয়ে যায় ফালাই দিয়েছে, এরকম সর্বতল আমি জীবনে দেখি নাই। কথাবার্তা কইতে কয় আপনি ইয়া করেন, আপনি ওই আমার গাড়িতে আহেন কারসি থেকে। একটা লোক উঠছে, কয় 11 নম্বর জামা। আমি কই ওঠেন, কয় কত, আমি কই 30 টাকা ভাড়া। পরে উড়ানোর পরে নিয়ে গেছি, নিয়ে যে ওই যে আপনার বড় মসজিদ না, এটা হলো আপনার ওই যে নানু মার্কেটের পরের যে মসজিদটা আছে না, নানু মার্কেটের পরে মসজিদটা, এখন ওই গলিতে ঢুকছে। ওই গলিতে ঢুকার পরে পরে আমার কইতেছে যে ভাই 30 টাকা ভাড়া দিয়ে দিছে। 30 টাকা ভাড়া দেওয়ার পরে আমার কইতেছে ভাই আপনি যাইবেন। আমি কই, 2 নাম্বার যামু ওই লাভ রোডে। আমি কই ওঠেন, কয় কত, আমি 30 টাকা দিবেন। পরে 30 টাকা দিবেন কইছি। পরে কয় আচ্ছা দাঁড়ান, আমার 2টা মহিলা আছে রুগী। আমি কইছি আচ্ছা দাঁড়াইতেছি। পরে দাঁড়ায় রয়েছি। দাঁড়ায় থেকে পরে কত ঘুম ধরে ওই বেড়া ঘোরাঘুরি করতেছে। পরে আওয়ার পরে এর ভিতরে আবার আমার পিছনে একটা প্রাইভেট লাগাইছে। আমার পিছনে গাড়ি, আমার সামনে, আমার পিছনে প্রাইভেটটা লাগায়া আবার মানে আমার সামনে আইছে। আয়া কইতেছে যে ভাই আমি তো সৌদি ছিলাম, সৌদি থেকে আমি ধরা মরা খায়া এখন এই জায়গায় আয়া পড়ছি, এখন আমি প্রাইভেট কিনা প্রাইভেট চালাই। ঠিক আছে, আপনি একটা কাজ করেন, অটো চালান কে, আপনি একটা প্রাইভেট চালান, অটো বাদ দেন, বাদ দিয়া লাইসেন্স বানায়া প্রাইভেট চালান। কিন্তু আমি কই যে আমার তো ওরকম অ্যাবিলিটি নাই যে আমি একটা প্রাইভেট চালামু বা আমার এই একটা লাইসেন্স বানামু। ঠিক আছে, আমার কাছে ওইরকম টাকা পয়সা নাই। পরে কয় কি আচ্ছা যাক সমস্যা নাই, তার একটা কাজ করেন, যাক অনেক ধরনের কথা কইছে। কথা কওয়ার পরে আমার একটা শরবতালা আইছে। শরবতালা হওয়ার পরে এরকম শরবতালা আমি জীবনে দেখি নাই, মানে যেরকম শরবতালা আইছে এরকম যে শরবতালা জীবনে দেখি নাই। পরে শরবতালা আসার পরে কয় যে ভাই শরবত কত কইরা, কয় 2 গ্লাস 20 টাকা করে গিলাস। পরে 20 টাকা করে গিলাস। এখন দেখি ওই যে লোক ড্রাইভার যে লোকটা, ওই ড্রাইভারের লোকটারে শরবত দিছে একটু কম অল্প, আর আমার দিছে শরবতটা বেশি। ঠিক আছে, এমন খাইছি। খাওয়ার পরে আমার কয় কি কথাবার্তা কইতে কয় আপনি করেন, আপনি ওই আমার গাড়িতে প্রাইভেটে আওয়ার পরে আপনার এই এসি মেসি তারপরে কি কি চালান লাগে আপনি গাড়ি চালাইতে পারবেন, এমনি যা শিখার লাগে। ঠিক আছে, যা শিখার লাগে আপনার শিখাইতেছি। এই শিখানোর কথা কইয়া তারপরে মনে করেন যে এসি ছাড়ার পরে কয় কি এই যে এটা এসি, আর হলো এটা হলো গরম করে, এটা দিয়ে গরম করে, এটা এসি, আর এটা অফ করলে এসি বন্ধ। তারপরে মানে এতটুকু করার পরে তারপরে আমার হুশ জ্ঞান আর কিচ্ছু নাই। সে আমার কোনো সেন্স নাই। এই যে মারছে তারপরে এইদিকে মারছে, কিন্তু আমি তো মানে আমার কোনো নেই গা, মানে আমি পুরো অজ্ঞান, আমার কোনো সেন্স নেই। তখন আমার সেন্স আসে নাই। তারপরে আমার থেকে এই উত্তরে নিয়ে গেছে, উত্তরে নিয়ে যায় ফালা দিয়েছে, এই প্রাইভেটে করে উত্তরে নিয়ে যায় ফালা দিয়েছে। পরে আমার বায়ে যায় নিয়েছে আমারে ওইখান থেকে উদ্ধার করে। এই একবারে ওই উত্তরে না, ওই যে আপনার কলেজের ওদিকে, ভার্সিটির ওদিকে। আমার মালিকের গাড়ি চালাইছি, আমার মালিকের গাড়ি হারায় গেছে। এখন মালিকে আমার থেকে জরিমানা দাবি করছে, এবং কি আমার বোর ডেলিভারি আছে 1 সপ্তাহ পরে, আর আমার কিছু কিস্তি আছে। এই কিস্তিটা যে আমি দিমু, মানে আমার গাড়িটা হারানোর পর থেকে আমি এখন একদম পুরো নিঃস্ব হয়ে গেছে গা। আমারে মানে কেউ টাকা দেওয়ার মতো আমার কাছে কেউ এরকম কেউ নাই। আমার যে হেল্প করব এরকম কেউ নাই আমার টাকা দেওয়ার মতো। আমি আমার মালিকের দিমু কি, আমার বই ডেলিভারি করামু কেমনে, আর আমার কিস্তি দিমু কেমনে। একটা দোকান ছিল, 4 দোকান ছিল, আর একটা ওই সাইডে একটা মুদি দোকান ছিল। ঠিক আছে, আর একটা সিসি ক্যামেরা আছে। এগুলা একটু তদন্ত করলে হয়তো পাওয়া যেতে পারে।